চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্চিতা রাখির কাছে। তো আপনি তো ছোটবেলা থেকে গানের চর্চা করছেন এবং আপনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে আমরা আপনাকে পরিচয় দিচ্ছি। তো রবীন্দ্রনাথের গানের প্রতি যে ভালোবাসা সেটা আসলে কবে থেকে? আমার বেড়ে ওঠা সাংগীতিক পরিবেশে। আচ্ছা, আমার বাবার ভীষণ রবীন্দ্রনাথের গান পছন্দ করতেন, শুনতেন। কাজেই সেখান থেকে ছোটবেলা থেকে আমি রবীন্দ্রসঙ্গীত বেশি বেশি শোনার সুযোগ পেয়েছি। আচ্ছা, এবং শিখতেও পেরেছি। সেইভাবে ভালো লাগা তৈরি হয়েছে। রবীন্দ্রনাথের গানের প্রতি যে আলাদাভাবে ভালো লাগার কারণ কোনো কারণ আছে কিনা? বিশেষ কোনো কারণ নেই, তবে রবীন্দ্রনাথের গান যেহেতু বেশি শুনেছি, বাড়িতে পরিবেশটা ওরকম ছিল রবীন্দ্রনাথের গান শোনা এবং সাহিত্য চর্চা করা, তার কবিতা পড়া, সেই থেকেই এই গানটার উপরে বেশি আমি আসক্ত হয়েছি। প্রথমে ছোটবেলায় বুঝতে পারতাম না, সুরটা খুব ভালো লাগতো। এখনও যে সবটা বুঝে উঠতে পেরেছি তা না, কারণ রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম, গান, শিল্পকর্ম এত বিশাল। এই এখনও আমি এই সমুদ্রের মধ্যে কিছু কিছু বোঝার চেষ্টা করে যাচ্ছি। রবীন্দ্রনাথের গান বলি বা গানের লেখা কথা যেগুলোই আছে সেগুলো মনে হয় যেন এত আধুনিক যে এটা বুঝি এই সময়ের জন্যই লেখা হয়েছে, এমনই মনে হয়। এটার পেছনে আসলে কারণ কি থাকতে পারে বলে আপনার কাছে মনে হয়, যেহেতু আপনি রবীন্দ্রনাথের গান নিয়ে আসলে চর্চাটা বেশি করেন? রবীন্দ্রনাথ এত মানে পৃথিবী জুড়ে এত বেশি ঘুরে বেরিয়েছেন এবং এত আধুনিকভাবে সমস্ত কিছু চিন্তা করার সুযোগ পেয়েছেন এবং সব কিছুকেই একদম নিয়মের মধ্যে ওভাবে না রেখে একটু ভিন্নভাবে, আরও একটু সুন্দরভাবে এই যে নান্দনিকতার একটা এবং পরিমিতি বোধের একটা চর্চা করে গেছেন, সেগুলোই তার শিল্পকর্মে এসেছে বলেই আজকেও আমরা এত দিন পরেও রবীন্দ্রনাথ আমাদের মধ্যে সেভাবে নেই, কিন্তু তার সমস্ত শিল্পকর্মের মধ্যে দিয়ে উনি প্রতি মুহূর্তে বেঁচে আছেন আমাদের মধ্যে, অমর হয়ে এবং অমর হয়ে। তাই সেটাই এবং প্রত্যেকটা সময় বাঙালি যতদিন থাকবেন, এবং রবীন্দ্রনাথ এটা বিশ্বাস করেছেন যে পৃথিবীতে বাঙালি যতদিন থাকবেন আমার গানও ততদিন থাকবেন। আমি এটাকে বলি যে জীবন যেমন সত্য, মৃত্যুটাও তেমনি সত্য। কাজেই রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস এলে বা জন্মজয়ন্তী এলে যেভাবে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করি, সেটা না করে সারা বছরই সেটার চর্চা বা সেটার মধ্যে একটু থাকা, জি, এইগুলোই দরকার। এবার একটু আপনার কাজের ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাই। আমরা জানি যে আপনার একটি ইউটিউব চ্যানেল আছে এবং সেখানে সম্প্রতি একটি গান আপনি রিলিজ করেছেন, সেই গানটির প্রসঙ্গে যদি একটু আমাদের বলতেন। এই গানটি গেয়েছি বেশ কিছুদিন আগে, তবে এটার মিউজিক ভিডিও হয়েছে। তো সেটি আমি ঠিক করেছি আমাদের প্রয়াণ দিবস উপলক্ষে সেটি আমার ইউটিউবে আসবে। এটা তো হচ্ছে আপনি এই গানটির কথা বলছিলেন, এরপরে আর কোনো গান রিলিজ করেছেন কি? আমি প্রত্যেক মাসেই চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলে একটু করে গান দেবার, এবং আমি ফেসবুকে আমার পেজে আমি রেগুলার থাকার চেষ্টা করছি। সেক্ষেত্রে আসলে আপনার যারা দর্শক ভক্ত যারা আছেন তাদের কাছ থেকে কি ধরনের সাড়া পেয়ে থাকেন? খুব যে মানে ভিউজ বাড়ছে বা খুব যে মন্তব্য আসছে তা না, তবে নিজের কাজটাকে যেহেতু ভালোবাসি, সেই জন্য কাজটা চালিয়ে যাওয়া। আপনি যে সেখানে ভিডিও আকারে প্রকাশ করছেন, মডেল হিসেবে কি আপনি নিজেই কাজ করছেন? আচ্ছা, মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা আসলে কেমন? এই গানগুলোতে মানে সেরকমভাবে ভিজুয়ালাইজ যদি আমি করতে চাই, সেভাবে আসলে সুযোগও নেই। হ্যাঁ, কাজেই মডেল হিসেবে একটু তো অন্যরকম লাগে, গানগুলোকে প্রকাশ করার চেষ্টা করি যতটুকু পারা যায়। ছোটবেলা থেকে যেহেতু আপনি গানের চর্চা করছেন এবং আপনার পরিবারই আসলে পারিবারিকভাবে একটা সাংস্কৃতিক আবহ সবসময় ছিল, তো আপনার কি এই যে গানের শিল্পী হয়ে ওঠার স্বপ্নটা সেই ছোটবেলা থেকেই ছিল কি? ছোটবেলা থেকে ছিল না। হ্যাঁ, ইউনিভার্সিটিতে আমি অনেকগুলো সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলাম, তার মধ্যে মেধা তালিকায় আমি সঙ্গীতে চলে আসি। আচ্ছা, তারপরে সেখানে আমি ভর্তি হয়ে যাই, প্রথমে সঙ্গীতেই ভর্তি হয়ে যাই। তারপরে যখন আমি কিছুদিন পড়ার পরে আমি ভেবেছিলাম যে 6 মাস পড়বো, তারপরে ওয়েটিং লিস্ট থেকে হয়তো অন্যান্য সাবজেক্টে আমার চলে আসবে। আমি এসেছিলামও, কিন্তু তারপরে আর সঙ্গীতটাকে ছেড়ে আমি অন্য সাবজেক্টে যেতে পারিনি, সুইচ করতে পারিনি। তারপরে এখানেই থাকলাম, সঙ্গীত পড়তে পড়তে আমার ভালো লেগে গেল। প্রথম বছরটা খুব কষ্টই হয়েছে, কারণ তারপরে আস্তে আস্তে ভালো লাগা তৈরি হয়েছে।
এই তারপর থেকেই চলছে। এই পর্যায়ে এসে আসলে এখন আপনি কি স্বপ্ন দেখেন যে আগামী 5 বছর কিংবা আগামী 10 বছর পরে আমি নিজেকে এই জায়গাতে দেখতে চাই, সেই স্বপ্নটা আসলে? হ্যাঁ, আমি দেখতে চাই আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে আমি প্রতিষ্ঠিত হয়েছি, আমি একজন ভালো শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি, এটাই আমার স্বপ্ন। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠানটি শেষ করব আপনার কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে। তার আগে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যে কাজে আনন্দ আছে সে কাজ যথাযথ হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।